2016 সালে 7ই ডিসেম্বর পাকিস্তানের বিখ্যাত গায়ক জুনায়েদ জামশেদ ইসলামাবাদে যাওয়ার জন্য পিআইএ এয়ারলাইন্সের টিকিট কেনেন, কিন্তু এই প্লেনটা ইসলামাবাদে পৌঁছানোর আগেই ক্র্যাশ হয়ে গিয়েছিল। প্লেনটা ফ্লাই করার কিছুক্ষণের মধ্যে এই প্লেনে এমন কিছু ঘটে যে জুনায়েদের সঙ্গে প্লেনে উপস্থিত যাত্রী এবং ক্রু মেম্বার সহ মোট 47 জনই মারা যান। এই ঘটনাটা এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে প্লেনটার ধ্বংসাবশেষ 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাটা 2016 সালে ঘটেছিল, যা আজও একটা রহস্য হয়ে আছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এই রহস্যময় প্লেন দুর্ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। 2016 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের সিট্রাল এয়ারপোর্ট থেকে ATR 42 মডেলের এই প্লেনটাকে ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। দুটো ইঞ্জিন বিশিষ্ট এই পপুলার প্লেনটা পিআইএ অপারেট করছিল। এই প্লেনে 42 জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাকিস্তানের গায়ক জুনায়েদ জামশেদ এবং তার স্ত্রী ও মেয়েও ছিলেন। প্লেনটা 43 বছর বয়সী ক্যাপ্টেন সালেহা জানজুয়া ওড়াচ্ছিলেন। তার পাশে 40 বছর বয়সী ফার্স্ট অফিসার আহমেদ জানজুয়া ছিলেন। দুজনেই অনেক অভিজ্ঞ পাইলট ছিলেন। প্লেনটা সিট্রাল থেকেই ফ্লাই করত। এই এয়ারপোর্টটা বড় বড় পর্বতে ঘেরা। শেষমেশ প্লেনটার ইন্সপেকশনের পরে 3:38 মিনিটে ইসলামাবাদের উদ্দেশ্যে ফ্লাই করে। নীল আকাশে সামান্য মেঘের উপস্থিতিও ছিল। ধীরে ধীরে প্লেনটা 13,500 ফুট উচ্চতায় পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে প্লেনটা পর্বতের উপর দিয়ে ইসলামাবাদে পৌঁছে যেত। ইসলামাবাদের এটিসির তরফে তাদের 9,500 ফুট উচ্চতায় নেমে আসার কথা জানানো হয়। ততক্ষণ পর্যন্ত প্লেনে সবকিছু ঠিকঠাক চলছিল। প্লেনটা 9,500 ফুট উচ্চতায় আসতে থাকে। সেই সময় এটিসি পিআইয়ের ফোন আসার অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পরে পিআইয়ের ফোন আসে। এটিসি রেডিওতে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। ফোনে বলা হয়, মেডে মেডে, তারা একটা ইঞ্জিন হারিয়ে ফেলেছে। এটিসির পক্ষ থেকে তাদের এয়ারপোর্টের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তখনই আরেকটা প্লেনের পাইলটের ফোন আসে। এই দ্বিতীয় প্লেনটাও এয়ারপোর্টেই ল্যান্ড করত। তারপর এটিসি সেই প্লেনটাকে গাইড করতে শুরু করে দেয়। তারপর পুনরায় পিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের প্লেনের ইঞ্জিন ফেল হয়েছে কিনা সেটা পুনরায় কনফার্ম করতে বলে। ক্যাপ্টেন জানায়, হ্যাঁ, তারা 13,300 ফুট উচ্চতায় আছে। এটিসির তরফে জানানো হয় যে ঠিক আছে, তারা যেন এয়ারপোর্টের দিকে এগিয়ে আসে। তারা রানওয়ে 30-তে ল্যান্ড করতে পারবে, তবে তার আগে তারা যেন ট্রান্সপন্ডার অন করে নেয়। কিন্তু পাইলট কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন ভীতস্বরে বলেন যে মেডে মেডে। এটিসির তরফ থেকে পুনরায় ট্রান্সপন্ডার অন করতে বলা হয়। পাইলট ট্রান্সপন্ডার অন করে দেন। তারপরে এটিসির তরফ থেকে বলা হয় যে তাদের ট্রান্সপন্ডার তখন অফ আছে, সেই জন্য তাদের প্লেনটা র্যাডারে লোকেট করা সম্ভব হচ্ছে না। বন্ধুরা, ট্রান্সপন্ডার হলো এমন একটা মাধ্যম যার সাহায্যে এটিসি তাদের র্যাডারে প্লেনের লোকেশন দেখতে পায়। যদি এই ট্রান্সপন্ডার অন না হয় অথবা কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে র্যাডারে প্লেন দেখা যাবে না। আর এটিসি এটা গাইড করতেও পারবে না যে প্লেনটাকে উপরে, নিচে, ডান দিকে, বাঁ দিকে কোথায় যেতে হবে। এই অবস্থায় প্লেনকে ওড়ানোর জন্য এফএমএস দ্বারা জেনারেট করা ওয়ে পয়েন্টের সাহায্য নিতে হয়। প্লেনের ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার অটোমেটিক এয়ারপোর্টে যাওয়ার ওয়ে পয়েন্ট জেনারেট করে দেয়। তবে যদি কোনো প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়, তাহলে এই রুটটা অনেক দীর্ঘ হতে পারে। এই অবস্থায় প্লেনটাকে দীর্ঘ পথ ধরে নিয়ে যাওয়া একেবারেই সঠিক নয়। এই জন্য এটিসি বারবার ট্রান্সপন্ডার অন করার কথা বলছিল। ক্যাপ্টেন জানান যে তাদের ট্রান্সপন্ডার অন আছে। এইভাবে 2 মিনিট অতিক্রান্ত হয়ে যায়। এয়ারপোর্টের উভয় রানওয়ে খালি করে দেওয়া হয়। সেই সময় প্লেনটাকে এয়ারপোর্টে আসার জন্য অপেক্ষা করা হচ্ছিল। এই 2 মিনিটের মধ্যে পাইলট কোনো রকম উত্তর দেননি। এটিসির তরফে প্লেনের ক্যাপ্টেনকে বারবার বলা হয় যে রানওয়ে 12 এবং রানওয়ে 30 খালি আছে, আপনি যে কোনো রানওয়েতে ল্যান্ড করতে পারবেন। কিন্তু প্লেনে উপস্থিত ক্যাপ্টেনের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। তারপর এটিসি একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এবং সবকিছু শেষ হয়ে যায়। প্লেনের সঙ্গে কি হয়েছিল, প্লেনটা কোথায় ক্র্যাশ হয়েছিল, এটিসি এগুলো কিছুই জানতে পারেনি। শুধু এইটুকুই জানতে পেরেছিল যে পিআই 661 আর নেই। অন্যদিকে পর্বতে উপস্থিত কিছু প্রত্যক্ষদর্শী দেখেন যে প্লেনটা কখনো উপরে যাচ্ছিল, আবার কখনো নিচে নামছিল। তারপর প্লেনটা ধাক্কা খায় এবং বিস্ফোরণের কারণে প্লেনে আগুন লেগে যায়। সেই বিস্ফোরণটা এতটাই ভয়ানক ছিল যে কোনো স্থানীয় বাসিন্দাদের পক্ষে প্লেনটার সামনে যাওয়া সম্ভব ছিল না। অন্যদিকে উদ্ধারকারী টিম, অ্যাম্বুলেন্স, এডিসি কেউ কিছুই জানতো না যে কোথায় যেতে হবে, কোথায় প্লেনটা ক্র্যাশ হয়েছে। এই ছবিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো অ্যাম্বুলেন্স উদ্ধার কাজের জন্য প্রস্তুত ছিল ঠিকই,
কিন্তু তাদের কোথায় যেতে হবে সেটাই তারা বুঝতে পারছিল না। তারপর প্লেন ক্র্যাশের সম্পর্কে জানার জন্য একটা হেলিকপ্টারকে পাঠানো হয়। কিছু সময় পরে জানা যায় যে প্লেনটা পাহাড়ে ক্র্যাশ হয়েছিল। যেহেতু পাহাড়ের উপরে প্লেনটা